হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সোনালিস ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ হলো সানডে আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 7টা। আর শীতের সকালে গরম গরম চায়ের সাথে দিনটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, তবে হাজব্যান্ড আজকে আমার থেকে আগেই ঘুম থেকে উঠে পড়েছে। তো ও না আজকে ওর চাটা বানিয়ে নিয়েছে আর ও চা খেয়ে বেরিয়ে গেছে বাজারে। আজ সকাল থেকেই ব্যস্ততাটা একটু বেশি, তবে সেটা মাম্মামের স্কুল বা হাজব্যান্ডের অফিসের জন্য না। যেহেতু আজকে সানডে, তো অবভিয়াসলি অন্য কারণেই। তো কী কারণে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, নিজের জন্য বানিয়ে নিলাম গরম গরম চা আর তার সাথে 2টো বিস্কিট নিয়ে নিয়েছি। আর এই দেখো, বিস্কিটটা শেষ হয়ে গিয়েছিল, তো সেই জন্য বিস্কিটটাও ভরে নিলাম। আর আজকে না মামার সাথেই ঘুম থেকে উঠেছে, তো মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর গতকাল রাত্রে ওর জন্য যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে এসেছি, ও এখন ওগুলোই খাচ্ছে। আর দেখো, ওর জন্য একটু বানিয়ে দিচ্ছি চকোস। আর আজকে না অন্য কিছু আর ব্রেকফাস্ট বানাবো না, কারণ অলরেডি ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। গতকাল ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, তবে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে। আর সেই সাথে সাথে উঠতে গিয়েও একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, এই যে মাম্মামের চকোসটা রেডি হয়ে গেছে আর তার সাথে আমার চা। তো চলো এখন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। একে তো শীতকাল আর তার উপরে উইকেন্ড, তো শীতকালের উইকেন্ডে না ঘরে থাকতে একদমই ভালো লাগে না। শীতকালেই সানডে আসলেই মনে হয় যেন কোথাও একটু বেরিয়ে পড়ি। আর এই সানডেটাও তার অন্যথা হয়নি, আর সকাল থেকেই চলছে তারই তোড়জোড়। তো যাই হোক, ব্রেকফাস্টটা সেরে চলে এসেছি ঘরে। এই দেখো, বেডটা খুব সুন্দর টানভাবে গুছিয়ে নিচ্ছি। বেডটা না এরকম সুন্দরভাবে গুছিয়ে না নিলে আমার না একদমই ভালো লাগে না। আর জানো তো, আমার যতই কোথাও বের হওয়ার থাকুক না কেন, আমার না ঘর বিছানাটা এরকম সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে না রাখলে না কোথাও বার হতে একদমই ভালো লাগে না। আমি সবসময়ই চেষ্টা করি ঘর বিছানাটা সুন্দর টিপটাপ করে গুছিয়ে রেখে তারপরে কোথাও বের হওয়ার। এতে করে কি হয় বলো তো, যখন তুমি সারাদিন কোথাও ঘুরে অনেকটা ক্লান্তি নিয়ে ফিরবে, তখন তোমাকে বাড়ি ফিরে পেট গোছাতে বসতে হয় না, সঙ্গে সঙ্গে কিন্তু রেস্ট নেওয়া যায়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে বেডটা তো খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এখন ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি। তবে শীতকালে ঘর বিছানাটা গোছাতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই না বলো? তো যাই হোক, ওদেরকে হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে, আর ও না আজকে একটু চিকেন নিয়ে এসছে। তো রান্নাবান্না এখন করব না, একটু পরেই করব। তার আগে স্নান করব, তারপরে পুজো দেব, তারপরে যাব কিচেনের দিকে। তবে কি বলতো, ঘর বিছানাটা গুছাতে আসার আগে না ভাতটা কিন্তু বসিয়ে দিয়ে এসেছি, কারণ ঘর বিছানাটা গুছাতে গুছাতে আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে যাবে। এইভাবেই না বুদ্ধি করেই কিন্তু কাজ করতে হয়, তাহলেই কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ আমরা কমপ্লিট করে ফেলতে পারি। আর যেহেতু আজকে আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, তো এইভাবেই বুদ্ধি করে কাজ না করলে সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে বার হওয়া কখনোই পসিবল না। তো যাই হোক, ঘর বিছানাটা গুছিয়ে এসে দেখলাম ভাতটা না হয়ে গেছে। তো ভাতটা উপর দিয়ে দিলাম, আর তার সাথে মশলাটাও রেডি করে নিয়েছি, আর মাংসটাও একটু ধুয়ে রেখে দিলাম। তো এখন যাব স্নান করতে। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে 10টা, আর আমার এখন স্নান হয়ে গেছে। বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে স্নান করে নিয়েছি। আর যেহেতু গতকালই চুলে শ্যাম্পু করে রেখেছিলাম, সেই জন্য না আজকে স্নান করতে খুব বেশি সময়ও লাগেনি। খুব ঝটপট করে জামা কাপড়গুলো কেচেই স্নানটা সেরে নিয়েছি। আর আজকে না ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, তো সেই জন্য ভাবছিলাম যে মাম্মামকে স্নান করাবো না। তবে এখনও তো রান্নাবান্না স্টার্ট করিনি, রান্নাবান্না কমপ্লিট করে গুছিয়ে বার হতে হতে ওই 12টা মতো বেজে যাবে। তো সেই জন্য ভাবছি তাহলে মাম্মামকে একেবারে স্নান করিয়ে নিয়ে তারপরে বার হব। আর তাতেই না খুব ভালো হবে, কারণ কি বলতো, বাচ্চাদের শরীর না এমনিতেই ভীষণ গরম, আর তার উপরে যদি আজকে ওকে স্নান না করাই, তো রাত্রে না ওর ঘুমাতে ভীষণই প্রবলেম হতো। তো আমার রান্নাবান্না করতে করতে অলরেডি ওর স্নানের টাইম হয়ে যাবে, তারপরে ওকে স্নানটাও করিয়ে নেব। তো যাই হোক, স্নান সেরে এসে যে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলো এখন কমপ্লিট করে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক ছাদের উপরে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। আর আজকে না ঘুরতে যাওয়ার পিছনে আমার বেশ কিছু কারণ আছে। তো জামা কাপড়গুলো মেলতে মেলতে আজকে সেই কারণগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক ছাদে।
প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজকর্ম চলতেই থাকে। তো এই সমস্ত নির্দিষ্ট ধরা বাঁধা কিছু কাজ করতে করতে মাঝে মধ্যে কিন্তু ভীষণ একঘেয়েমি লাগে। আর সেই কারণেই কিন্তু মাঝে মধ্যে এরকম যদি একটু ঘুরে আসা যায় তবে একঘেয়েমিটাও কেটে যায় আর মনটাও না বেশ ভালো হয়ে যায়। তো সেই কারণেই না যখনই আমরা মাঝে মধ্যে সময় পাই সকলে মিলে এভাবে বেরিয়ে পড়ি। আর তাছাড়া না আজকে ঘুরতে যাওয়ার পিছনে আরও অন্য একটা কারণ আছে। সেটা হলো বেশ কিছুদিন আগে আমার জেঠিমা শাশুড়ি মারা গিয়েছেন। তো তার জন্য আমাদের অসহ্য ছিল আর ওই ১২ দিন না আমি একদম বাইরে বের হইনি। তো সেই জন্য না একদমই ভালো লাগছিল না। তো ভাবছিলাম অসহ্যটা কেটে গেলে কোথাও দিয়ে একটু ঘুরে আসবো। আর তাছাড়া আরও একটা কারণ কি বলতো, মাম্মামের না স্কুলে ফাইনাল এক্সামের সিলেবাস দিয়ে দিয়েছে আর পরীক্ষার ডেটটাও জানিয়ে দিয়েছে। এই ফেব্রুয়ারির লাস্ট দিক থেকে শুরু হবে। তো বুঝতেই পারছো খুব বেশি সময়ও নেই, এই হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তো এর মধ্যে না আর কোথাও যাব না ভেবেছি, সেই কারণেই কিন্তু আজকে ঘুরতে যাওয়া। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি নিচে। আর এই যে দেখো এখন রান্না বান্নাও অলরেডি স্টার্ট করে দিয়েছি, যেহেতু আমার মশলা সমস্ত করাই ছিল সেই জন্য না খুব বেশি সময়ও লাগেনি। তো মামামের জন্য একটু আলাদা করে করে নিয়েছি আর এখন এটা আমাদের জন্য করছি। এই দেখো এদিকে ভাতটাও গুছিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম সকলে মিলেই আজকে একটু ঘুরতে যাব, তবে মা বাবা মানে যেতে চাইলো না, তো সেই জন্য আমরা তিনজনেই যাব। এই যে দেখো তিনজনের মতো ভাত হটপটে করে গুছিয়ে নিলাম আর এখন চিকেনটা গুছিয়ে নিচ্ছি। তো দুটো চিকেন আলাদা জায়গায় করে তো নিতেই হবে, কারণ যেহেতু মাম্মামেটা আলাদা করে রান্না করেছি। তো মাম্মামেটা এই ছোটোটাতে করে নিয়ে নিলাম আর আমাদেরটা এটার মধ্যে নিয়ে নেব, যেহেতু আমরা দুজনে খাবো তো খুব বেশি তরকারি তো লাগবে না। আর বাড়িতে মায়ের জন্য একটু রেখে দিয়ে যাব। আর আজকে যেহেতু আমি ঘুরতে যাব সেই জন্য না হাজব্যান্ডকে একটু কম করেই চিকেন আনতে বলেছিলাম, কারণ অনেকটা চিকেন নিয়ে আসলে আবার রান্না করতে আবার অনেকটাই সময় লেগে যাবে। তো সেই কারণে ও একদমই কম করে নিয়ে এসেছিলো। তো চিকেনটা করেছি, ভাত করেছি আর এই যে এখন দেখো ডিম আর আলু ভাজা করে নিচ্ছি। তো অন্য আর কিছু করব না, এই দেখো ভাতের মধ্যে আবার ডিম আলু ভাজাটা নিয়ে নিয়েছি। তো ওদিকে খাবারের ব্যাগটা গুছিয়ে এখন চলে এসেছি ঘরে আর এই দেখো নিজেও রেডি হয়ে নিয়েছি। মাম্মামকে তার আগে রেডি করে দিয়েছি আর আমি এইভাবে রেডি হয়েছি। আমি না খুব বেশি সাজগোজ পছন্দ করি না, তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই আমি এরকম একটু হালকা পাতলাই সাজগোজ পছন্দ করি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 12:30 মতো আর এতক্ষণে সংসারের সমস্ত কাজ গুছিয়ে মানে বার হতে পারলাম। বুঝতেই পারছো কোথাও একটা যাওয়ার হলে কত কাজকর্ম গুছিয়ে তারপরেই বার হতে হয়। তো যাই হোক বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে, যদিও আমাদের বাড়ির থেকে আমাদের গন্তব্যস্থলের ডিস্টেন্স কিন্তু খুব বেশিক্ষণের না, ওই 1 ঘন্টা মতো সময় লাগে। তো আমরা ওই 1:30 নাগাদ হয়তো ওখানে পৌঁছে যাব। তো চলো এখন যাওয়া যাক। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। চলো তোমাদেরকে দেখাই আজকে আমরা কোথায় এসেছি। তো এই দেখো আজকে আমরা এসেছি ইকো পার্ক, আর এটা না আমার খুব একটা পছন্দের জায়গা। তোমরাও কমেন্ট করে জানিও কে কে এখানে আসতে পছন্দ করো। আর আমরা না মাঝে মধ্যেই কিন্তু এখানে চলে আসি, যেহেতু আমাদের বাড়ি থেকে খুব বেশি ডিস্টেন্স না। তো সেই কারণেই মাঝে মধ্যে এরকম খাবার দাবার গুছিয়ে নিয়ে চলে আসি, সারাটা দিন এখানে কাটাই, তারপর ওই সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরি। আর জানো তো এই জায়গাটা শুধু আমার না, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের জায়গা, যে কারণে আমরা এখানে খুব বেশি কিন্তু আসি। তো যাই হোক আজকে না আবার আসার সময় একটা ভুল করে ফেলেছি, সেটা হলো বেড কভারটা গুছিয়ে নিতে একদম ভুলে গিয়েছি। তারপর গাড়িতে ওঠার সময় হঠাৎ করে মনে পড়লো এ বাবা বেড কভারটাই তো গুছিয়ে নেওয়া হয়নি। তারপরে যেটা আজকে বিছানায় পেতে রেখেছিলাম সেটা তাড়াতাড়ি করে তুলে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। মানে বলতে পারো খাবার নিতে নিতে খাবারটা কোথায় বসে খাবো সেই জায়গাটায় নিতে ভুলে গেছি। তো যাই হোক এই তো এখন আমরা চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে ওই 1:30 মতো। তো সকলেরই খিদে পেয়ে গেছে, তো আগে খাওয়া দাওয়াটা করব, তারপরে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করব। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আর প্রত্যেক দিন তোমাদের সাথে প্রায় একই রকমের ভিডিও শেয়ার করি, ওই আমার ডেইলি লাইফস্টাইল। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু অন্য রকমের একটা ভিডিও শেয়ার করা যাক, তাহলে হয়তো তোমাদের একটু অন্যরকম লাগবে আর আশা করছি অনেকটাই ভালো লাগবে। আর তাছাড়া যারা ইকো পার্কে এসছো তারা তো সব কিছু দেখেইছো, আর যারা ইকো পার্কে এখনো আসতে পারোনি বা বাড়ির অনেকটা ডিস্টেন্সের কারণে হয়তো এসে ওঠা হয়নি, তাদেরও আমার ভিডিওর মাধ্যমে একটু ইকো পার্কটা ঘোরাও হয়ে যাবে। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও।
কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, আর আমি না 2টো প্লেট নিয়ে এসেছি। তো মাম্মামকে একটা দিয়েছি আর ওর পাপাকে একটা দিয়েছি, আর আমি এই দেখো যে হটপটে করে ভাত নিয়ে এসেছিলাম সেটাতে করেই খেয়ে নিচ্ছি। তো আমাদের এখন খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর সমস্ত কিছু ধুয়ে মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এই যে এদিকে আমরা বসে আছি, আর ওই দেখো মাম্মাম বেশ কিছুটা দূরে গিয়ে ওখানে খেলা করছে, কতটা আনন্দ মজা করছে দেখো। আর সত্যি বলতে কি জানো তো, মাম্মামের জন্যই না আমার ঘুরতে আসা, কারণ ও বাইরে আসলে এতটাই আনন্দ মজা করে, সেই কারণেই না মাঝে মধ্যে কিন্তু আমি ওকে এইভাবে ঘুরতে নিয়ে আসি। আর তাছাড়া কি বলো তো, এখনকার বাচ্চাদের জীবন তো 4 দেয়ালের বন্দি একটা জীবন, তাই না বলো? সেইভাবে এরকম খোলা আকাশের নিচে অনেকটা জায়গা জুড়ে ওরা যেন খেলতেই পারে না। আর আমার বাচ্চা তো একদমই পারে না, কারণ আমাদের বাড়ির ওখানে না একদমই বড় স্পেস নেই। আর তাছাড়া ইকো পার্কের পরিবেশটা না আমার ভীষণ ভালো লাগে, মানে চারিদিকে গাছপালা ফুল দিয়ে এতটা সুন্দর সাজানো গোছানো থাকে না, মানে সারাটা দিন যে কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না। তো সেই জন্যই যখনই সময় পাই আমরা 3 জনে এরকম আসি আর আমাদের মতন করে সময় কাটাই। আর তাছাড়া অনেক তো ঘোরার জায়গা আছেই, দেখার জায়গা আছেই। আর যেহেতু আমরা বহুবার এসছি আর ওগুলো দেখেছি, তো সেই কারণে আজকে না আর কোথাও যাব না। তো এই দেখো হাজব্যান্ড আমার জন্য আবার একটা ম্যাঙ্গো লস্যি নিয়ে এসছে, আর মাম্মাম দেখো ওর জন্য আবার একটা ওয়াটারমেলন ক্যান্ডি নিয়ে এসছে। আর আজকে যেহেতু আমরা অন্য কোথাও গেলাম না, সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারলাম না। আর জানো তো, সন্ধ্যার ইকো পার্কটা এতটা সুন্দরভাবে সেজে ওঠে যে তোমাদের কি বলবো। এই দেখো বলতে বলতে প্রায় সন্ধ্যা নেমে এসছে। তো এখন আমরা বাড়িতে ফিরবো, যেহেতু ঠান্ডা পড়তে শুরু হয়ে গিয়েছে, তো খুব বেশিক্ষণ থাকবো না, মাম্মামের আবার ঠান্ডা লেগে যাবে। আর তাছাড়া কালকে আবার মাম্মামের স্কুলও আছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। তো এই দেখো সন্ধ্যার ইকো পার্কটা কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে বাড়ি ফিরি। আর ওই যে দূরে লঞ্চটা দেখছো, ইচ্ছে আছে একবার ওখানে ওঠার, কোনোদিনই ওঠা হয়নি। তো যাই হোক, যদি কোনোদিন এরপরে আসি উঠি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আর একদমই সময় নেই, এই যে বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। মন একদম চাইছে না, তাও তো বাড়িতে ফিরতেই হবে। তো চলো, থ্যাংকস ফর ওয়াচিং।